ইতিহাসে আগে ঘটেছে বলে আমাদের জানা নেই। আজকে আপনার উত্তরায় মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেনে জিওগান্ত মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেনে আমি জোরে বলছি, আপনারা চুপ করেন প্লিজ। আমি যত জোরেই বলি আপনারা চুপ করেন। আমার আজকে আমাদের ইতিহাসে আগে ঘটেছে বলে আমাদের জানা নেই। আজকে আপনার উত্তরায় মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেনে জিওগান্ত মাস্টার মাইন্ড কিন্ডার গার্ডেনে জিওগান্ত আমরা চলে যাই। আমরা কিভাবে বলবো? চুপ করেন না, আরে শোনা যাচ্ছে না তো কিছু কথা। আপনারা যদি চুপ না করেন, নেক্সট টাইম আমরা সবাই চলে যাবো এখান থেকে। জাস্ট চুপ করেন, জাস্ট চুপ করেন। আপনারা যদি নেক্সট আরেকবার কথা বলেন, আমরা সবাই এখান থেকে চলে যাব, মনে থাকে জানো। আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, তার সমাজ সবাই শোকাহত। আপনারা দেখেছেন আমাদের 6 জন উপদেষ্টা আমরা এখানে এসেছি। আমাদের হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরেও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। আমাদের চেয়ে বেশি কিছু বলার নাই। আমাদের যে ডাক্তার সাহেব আছেন, আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত, এই অসীম দুঃখের ঘটনায় কি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা এটা উনি আপনাদের বিস্তারিত জানাবেন। আমরা একটু অবশ্যই আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ঘটনাতে ইতোমধ্যে আপনারা জেনেছেন প্রায় 100 থেকে 150 জনের মতন আসলে অগ্নিদগ্ধ হয়েছেন। তারা প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সিএমএইচে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এই 100 জনের মধ্যে এই মুহূর্তে 6টি হাসপাতালে প্রায় 70-এর চাইতে বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে, সেরকম সিএমএইচে মৃত অবস্থায় আনা হয়েছে 11 জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল 2 জনকে, এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে 1 জনকে এবং এছাড়া কুর্মিটোলা কুয়েতমতি ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পরে 1 জনের মৃত্যু হয়েছে। সর্বমোট 16 জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় 70 জনের মতন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে 48 জন ভর্তি
ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে বেশ এই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে। ইতিমধ্যেই একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের, ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে, সেখানে ওনাকে আইসিইউতে উনি আছেন, ওনার জীবনও সংকটের মুখে। এই অবস্থায় আমাদের বলতে পারি আমরা দেশের এইটা একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না, এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা, কালকে সকাল 8টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল 8টায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবেন। এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনারা এই প্রেস নাম্বার দেওয়া হয়েছে, ওই হট নাম্বারে যোগাযোগ করবেন যারা আত্মীয় এবং পিতামাতা তারা সমন্বয়। আর এই একটা জিনিস প্রথমেই বলা দরকার যে বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। সো আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। আমাদের এইখানে হেল্প ডেস্ক এবং আমরা একটা নাম্বার বলছি যে নাম্বারে 01949043697, আমি আবার বলছি 01949043697 এই নম্বরে, অথবা এই বার্ন ইনস্টিটিউটের বাইরে হেল্প ডেস্কে সবাইকে সাহায্য করা হবে। দয়া করে আপনারা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না, এতে আসলে এই যারা এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্যান্য হাসপাতালে তাদের জীবন আরো বেশি হুমকির মুখে পড়বে। আপনাদেরকে সবাই দোয়া করবেন, যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপনারা যারা আগামীকালকে রক্ত দিতে আসবেন সবাই মিলে আমরা চেষ্টা করব এই শিশুদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার। আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের প্রত্যেকের বিষয়ে বলা হচ্ছে যে আপনারা এই ইনস্টিটিউট সম্পর্কে জানেন, অন্যান্য হাসপাতালেও জানা হয়েছে, যদি প্রয়োজন হয় উন্নত চিকিৎসার জন্য ওনারা বার্ন ইনস্টিটিউটে পাঠাবেন। ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা গ্রহণ করেছেন সেখানে তাদের যেটা আমরা সাধারণভাবে মনে করি আইসিইউর প্রয়োজনীয়তা, বার্ন রোগীর যতটুকু আইসিইউর প্রয়োজনীয়তা সেগুলো ওই 6 হাসপাতালে সাফিসিয়েন্টলি আছে। এরপরও এই ইনস্টিটিউট সম্পূর্ণ প্রস্তুত আছে এবং ঢাকা মেডিকেল কলেজের আইসিইউকে প্রস্তুত রাখা হয়েছে। অতএব আইসিইউ অথবা বার্ন রোগীর চিকিৎসায় যত চিকিৎসক প্রয়োজন সবগুলো আমাদের প্রস্তুত। আমরা মনে করি শুধুমাত্র আগামীকালকে রক্তের জন্য প্রয়োজন হলে আসলেই চলবে, বাকি সকল বিষয়ে আমরা প্রস্তুত।